আজকের দিনে কি আপনারা কাজ বন্ধ করে বাসায় বসেছেন? এটা আমার কাজ, এটা আমার প্রফেশন, এখানে আমি নাচ গান করতে আসি না। আজকের দিনে আপনারা কি আপনাদের অফিস যারা অফিস করতেছে, যারা চাকরি করতেছে, তাদেরকে অফিস ছুটি হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে? আপনারা কাজ করতেছেন না? যেটার কাজ তো করতেছেন। আর এমন না যে আমি লাইভ বন্ধ করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, তা তো না। আর আমি তো লাইভে এসে আমার কাজ করতেছি, এটা আমার কাজ, আমি আমার প্রফেশন। অন্যান্য মার্কেট গুলো কি বন্ধ হয়ে গেছে বলেন? মানে আপনারা এরকম কেন, এরকম অ্যাটাকিং মোড কেন? সবসময় আপনারা আমাদের ফেসবুকে যারা আমরা সেলার বা আমরা যারা অনলাইন সেলার তাদের সাথে আপনারা এরকম অ্যাটাকিং মোডে কেন থাকেন সবসময়? অলওয়েজ কেন অ্যাটাকিং মোডে থাকেন? মার্কেট দোকানপাট কি বন্ধ হয়ে গেছে? বা রাস্তায় যে দোকানপাট বা মার্কেটে যে দোকানপাট সেগুলো কি বন্ধ হয়ে গেছে? সেগুলোকেও বন্ধ করে দিতে বলেন তাহলে আমরাও বন্ধ হয়ে থাকি। আমাদের তো ভাই কোম্পানি চালানো লাগে, একদিনের সেল বন্ধ থাকলে আমাদের অনেক খারাপ অবস্থা হয়ে যায়, কারণ এমনিতে দেশের ইকোনমিক কন্ডিশন এখন অনেক খারাপ। বাই দ্য ওয়ে, তো এই তানিয়া দেন বাদ দেন আপু, মানুষ কত কিছু বলে সবকিছু শুনতে হয়, সেটাই আপু। আমি এগুলো আসলে, কারণ এটা তো আমার কাজ। এটা ঠিকই যারা কমেন্ট করতেছে তারা ঠিকই নিজেদের কাজ চালায় যেতেছে, নিজেদের খাওয়া দাওয়াকে বন্ধ করে রাখছে না, কাজ কাম বন্ধ করে রাখছে, নিজেদের কাজ সবাই ঠিকই অফিস করতেছে। বাট এটাও তো আমাদের কাজ, এটা তো আমাদের কাজ না? আমরা অনলাইনে সেল করি দেখে কি, এরা তো ঠিকই ফেসবুক ইউজ করতেছে, সবই করতেছে। সো এটা তো আমাদের কাজ, আমাদের কাজটা হচ্ছে অনলাইনে। তো আমরা আমাদেরকে আমাদের মতো করে কাজ করতে দেন। এটা হচ্ছে, এইটা টিপ নিয়ে আজকে কেউ মানে ফাইজলামি না করেন না। আজকে এমনিতেই হচ্ছে যে মানে দেশের সর্বোপরি অবস্থা দেখতেই পাচ্ছেন, এবং আমরা সকলেই মর্মাহত। আপনারা যেমন মর্মাহত, আমরাও প্রচন্ড মর্মাহত। এবং আমরা দেখেন আমাদের পেজ থেকে ব্লাড দেওয়ার জন্য আমরা কিন্তু পোস্ট করছি, এবং আমাদের স্টাফরাও দেখবেন যে অনেকে ব্লাড দিতে গেছে। সো এগুলো আমরা শো অফ করি না। তো কাজ বন্ধ করে রাখা তো কোনো সলিউশন না। এমন তো না যে আমি কাজ বন্ধ করে রাখলে সবকিছু ঠিক হয়ে যাবে, তাই না? তো সবাই কিন্তু সবার কাজ ঠিকই করতেছে, কিন্তু আমরা যারা ফেসবুকে কাজ করি তখনই আপনারা অ্যাটাকিং মোডে চলে আসেন। তো এটার প্রাইস হচ্ছে 1850 টাকা, আপনার ডিসকাউন্ট প্রাইস। এটা কত বলছিলাম? 3250 টাকার ড্রেসটা 1850 টাকা, 3250 টাকার ড্রেসটা 1850 টাকা। আপু ওরা সিম্পাথি পাওয়ার জন্য এইসব বলছে, এসব শুনো না। ওরা ঠিকই ফেসবুক দেখছে, কমেন্ট করছে, সেটাই, ওরা ঠিকই ফেসবুক ইউজ করতেছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমি ফেসবুকে এসে আমার কোম্পানি ঠিক রাখার জন্য আমি আমার কাজ করতেছি, সেটাতে তাদের সমস্যা। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার আপনারা সমস্যা মনে করলে। আমি আমার যতটুকু মানে মানবিকতা, আমার মধ্যে যথেষ্ট মানবিকতা আছে।